ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই দশম শ্রেণীর যে ত্রিকোণমিতির উপরে চ্যাপ্টার ওয়াইজ যে অ্যানালাইসিস করছিলাম যে কিভাবে এলো কোথা থেকে, তারপর 23.1-এর উপরে আগের দিন আমরা আলোচনা করেছি। আজকে 23.2, এক্ষেত্রে কোণগুলোর মান সম্পর্কে আমরা ধারণা পাব। কোণের মান, সাপোজ ওই 23.2 এখানে যে টাইপের ম্যাথগুলো থাকবে সেটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা সমকোণ, এটা অতি, এটাকে যদি ভূমি ধরি এটা লম্ব। এই সমকোণী ত্রিভুজের এই যে কোণগুলো, এদের মান নির্ণয় করতে গেলে সাপোজ যদি এইটা আমরা 30 ডিগ্রি ধরি, এটা হবে আমাদের 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এই কোণের মান নির্ণয় করা, আবার এই তিনটে বাহুর মধ্যে ধরো অতিভুজ আর লম্ব দেয়া আছে, ভূমিটা বের করা। তাহলে কোণের মান থেকে এই ভূমির দৈর্ঘ্য বের করা বা এর অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন অফ, এইখানে লিখছি অ্যাপ্লিকেশন অফ ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ওই অনুপাত বলতে পারি। তাহলে এই যে এটাকে বলছে ব্যবহারিক প্রয়োগ। এই ব্যবহারিক প্রয়োগ এইটার উপরে ডিপেন্ড করে আমার এই দশম শ্রেণীর শেষে একটা চ্যাপ্টার আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স। কি আছে? হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে দশম শ্রেণীতে। তো এইটা আমাদের শেষে আলোচনা করব, কিন্তু আমার বলার উদ্দেশ্য এই যে ব্যবহারিক প্রয়োগ যে হাইট অ্যান্ড ডিস্টেন্সে লাগাবো, সেখানে কিছু অ্যাঙ্গেল বা কোণের মান, তার ধারণাটা আমরা এই 23.2 থেকে পাবো। ওকে, 2 নম্বর, এই অ্যাপ্লিকেশন ছাড়াও এই 23.2 এ আর একটা বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান আসবে। সেটা কি? সমাধান করার দক্ষতা আসবে। সমাধান, সমাধান মানে কি? ধরো এরকম দেয়া আছে সাইন থিটা সাপোজ হাফ, এইখান থেকে আমাদের হাফ মানে সাইন 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি। এটা তো আমি ডাইরেক্ট জানি বলে বলে দিয়েছি। এটা কোথা থেকে আসছে কিভাবে পরে আলোচনা করছি। জাস্ট আমার উদ্দেশ্য বলা যে এখান থেকে আমরা সমাধান করতে পারবো। এই 23.2 থেকে আর একটা কন্ডিশন আমাদের আসবে, সেটা 3 নম্বর ধারণাটা আসবে পজিটিভ আর নেগেটিভ কোণ সম্পর্কে। পজিটিভ নেগেটিভ কোণ মানে যে কোনো কোণে হবে না। এই 0 ডিগ্রি লেস দ্যান ইজ ইকুয়াল টু থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 90, এই কন্ডিশনটা আমার সর্বদা এই অধ্যায়টা থাকবে, মানে 0 থেকে 90-র মধ্যে। তার মানে পজিটিভ অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের ধারণাটা। আর এখান থেকে থিটার মান কোন জায়গায় হবে কোন জায়গায় হবে না সে সম্পর্কে একটা কনসেপ্ট পাবো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কোণের মানগুলো কিভাবে পাবো? প্রথম 1 নম্বর আসি, কোণের মান। ওকে, এটা নিয়ে ডিসকাস করব। আমরা পূরক কোণ বলতে জানি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি অপরটি পূরক কোণ। তাহলে আমরা 45 ডিগ্রির পূরক কোণ কি জানি? 45। 30 ডিগ্রি কোণের পূরক কোণ কি জানি? 60 ডিগ্রি। আর আরেকটা 0 ডিগ্রির জন্য আমরা 90 ডিগ্রি পাবো। এই 90টা আমরা সমকোণ করি। তাহলে এক্ষেত্রে দুটি কোণের সমষ্টি 90 হলে একটি অপরটির পূরক কোণ। যদি ধনাত্মক কোণ হিসেবে ধরি তাহলে আমরা 1 ধরলে 89 এভাবে আসবে। তাহলে দুটি কোণের সঙ্গে 90 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পূরক কোণ হিসেবে জানি। তো এই যে কোণগুলো,
এই কোণগুলোর মান সম্পর্কে আমরা জানবো। ফার্স্টে আমরা এই 30 আর 60 ডিগ্রি কোনটা জানবো। 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণের মান। ওকে, তাহলে 23.2টা জানতে গেলে 23.1 এ আমরা কি আলোচনা করেছিলাম? কোণানুপাত সম্পর্কে। কোণানুপাত মানে 6টা যে সূত্র ছিল, কি sin থিটা cos থিটা tan থিটা, এরকম 6টা ছিল। তাহলে এই ক্ষেত্রে ওই 23.1 এর সূত্র লাগিয়ে আমরা 23.2 এই মানগুলো বের করব। সাপোজ দেখো ABC একটা সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি a একক ধরি, এটা a, এটাও a, এটাও a একক। সমবাহু ত্রিভুজের এখান থেকে যদি আমরা লম্ব টানি, মনে করো AD লম্ব BC করা হলো, তাহলে এই AD এর দৈর্ঘ্যটা আমরা কি জানি? √3/2 ইনটু বাহু, এত একক। এবারে দেখো সমবাহু ত্রিভুজের লম্বটা ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই যে বাহুটা সিডিটা, তাহলে সিডিটা কি হবে? নিশ্চয় a/2 একক, মানে টোটালটা আমার a ছিল। এই কোণটা কত হবে? ACD কোণটা, ACD কোণটা 60 ডিগ্রি। কেন? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয়, আর এই লম্বটা এই 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডন করে, মানে এটা হচ্ছে 30 ডিগ্রি, মানে DSC কোণটা কত? DSC কোণটা 30 ডিগ্রি। তাহলে আমরা এই 60 ডিগ্রি আর 30 ডিগ্রির মান এই ত্রিভুজ থেকে পাবো, বা এটা থেকেও পেতে পারতাম। এটাও 60 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা পেতে পারি। দেখো ত্রিভুজ ABD এর sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, মানে AD বাই AB, বা sin 60 ডিগ্রি সমান AD হচ্ছে আমার যে দৈর্ঘ্যটা ছিল √3 a/2, আর AB টা হচ্ছে এই a ক্যান্সেল হয়ে গেলে √3/2, তাহলে sin 60 ডিগ্রির মান √3/2 একটা আমরা পেলাম। sin যদি 30 বার করি, দেখো sin 30 ডিগ্রি সমান এই কোণের সাপেক্ষে এইটা লম্ব, এইটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে BD বাই AB সমান এটা a/2, নিচে a কেটে গেলে এটা আরেকটা লিখছি, দেখো 1/a, হাফ, তাহলে sin 30 ডিগ্রির মান হাফ। তো এই যে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি সাইনটা বের করলাম, একই ভাবে আমরা cos 30 মানে ভূমি বাই অতিভুজ, বা এখানে tan 30 লম্ব বাই ভূমি, বা cosec 30 sec 30, 6টা এরকম আমরা মান বের করতে পারি। তাহলে এখান থেকে sin 60 পাবো, cos 60, tan 60, মানে 6টা কোণের এই 6টা কোণানুপাত 60 ডিগ্রিতে পেয়ে যাব। একইভাবে 30 ডিগ্রিরও 6টা পেয়ে যাব। এইভাবে এই সমবাহু ত্রিভুজ থেকে আমরা ওই কোণগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো এইভাবে আমরা বের করতে পারি। নেক্সট আরেকটা দেখো, 30 আর 60 এর কোণানুপাত সম্পর্কে তো বললাম, এটা হয়ে গেল। নেক্সট 45 ডিগ্রিটা দেখি। 45 ডিগ্রি দেখতে গেলে আমাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নিতে হবে। কি বললাম? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সাপোজ A B C, এই বাহুটা x, এটা x, আর অতিভুজটা √2x হবে, তাহলে এটা হবে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সবগুলোই পাবো। যদি sin 45 ডিগ্রি পেতে চাই,
তাহলে লম্ব বাই অতিভুজ মানে x বাই √2x কাটাকাটি করলে 1/√2। একইভাবে cos 45 ডিগ্রি যদি পেতে যায় এটাও ভূমি বাই অতিভুজ, এটাও 1/√2। tan যদি 45 ডিগ্রি পেতে চাই লম্ব বাই ভূমি মানে x/x, এটা 1। তো এইভাবে আমরা 45 ডিগ্রি কোণের অন্যান্য কোণানুপাতগুলো পেয়ে যাব এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ থেকে, বা cos x sec cot যাই বের করি আমরা এগুলোর থেকে পাবো। ওকে, তাহলে এটি একটি গেল 45 ডিগ্রি সম্পর্কে। পড়ে রইল আমার 0 আর 90। এই 0 আর 90 দেখাতে গেলে দেখো, মনে করো sin 0 ডিগ্রির মান কত হবে। আমার ফার্স্টে জানতে হবে যে সূক্ষ্মকোণটা আমরা নেব, ধরো এ বি সি কোণ, এটা যদি থিটা ধরি তাহলে sin থিটা সমান আমার এবি বাই এসি হয়। এই থিটাটা যদি আমি একটু কম করে দিই, ধরো এত বড় কোণ তো আর একটু ছোট করে দিলাম, এটা ধরো এটাটা এলো, এইটা আমার থিটা ধরো 1 হলো, মানে বা ওইটাই এই থিটাটাই আমি রাখছি, থিটাটা থিটা 1 এইটাতে চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানে আবার sin থিটাটা তখন এইটা হয়ে যাচ্ছে বি এ ডট বাই বিসি। এই থিটা কোণটা কমতে কমতে যদি এই বাহুটা এর উপরে নিয়ে চলে আসি, এ ডট সিটা বিসির উপরে আনি, তাহলে এই এখানে 0 হয়ে যাবে। তার মানে এই sin 0 সমান তখন কি হবে, তখন এই ক্ষেত্রে এই যে লম্বটা এ ডটটা বি তে আসবে, মানে এই লম্বটা প্রথমে এতটা ছিল সেটা কমে গিয়ে এতটা হয়েছে, আবার এই বিন্দুটা এখানে আসে মানে লম্বটা পুরো 0 হয়ে যাবে, কিন্তু বিসিটা সেম হবে, তাহলে 0। তাহলে এই কোণটা ছোট করতে করতে যখন 0 করব আমার লম্বটা তখন 0 হয়ে যাবে, আর লম্ব 0 হলে আমার sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, এটা বিসি নয় এসি, লম্ব বাই অতিভুজ মানে অতিভুজটা এই বিসির সঙ্গে সমান হয়ে যায়, ওই জন্য আমি বিসি বসিয়ে দিয়েছিলাম। এই এসিটা বিসির সঙ্গে সমান হবে, তাহলে এখানে আমরা বিসিটাও পুট করতে পারি, তবে লম্বটাই অতিভুজটা রেখে দিলাম। ক্লিয়ার? তাহলে কি বললাম আরেকবার ক্লিয়ার করে দিই, যদি এই কোণটা কমাতে কমাতে 0 তে আসে তাহলে লম্বটা 0 হয়ে যাবে আর অতিভুজটা ভূমির সমান হবে, তখন ওই 0 বাই বিসি অথবা 0 বাই এসি সমান 0, তাহলে sin 0 এর মান 0। আচ্ছা sin 90 নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই। আচ্ছা এখান থেকে বাকিগুলো বলা যাবে, দেখো যদি tan 0 করি, tan 0 মানে লম্ব বাই ভূমি, এখানে লম্বটাও 0 ভূমিটা বিসি, তার মানে এটাও 0। চলো cot 0 করব, cot 0 মানে কি, ভূমি বাই লম্ব মানে বিসি বাই আর লম্ব 0, কোন সংখ্যা বাই 0 কি হয়ে যায়, অসংজ্ঞাত। কি হয়ে যায়, অসংজ্ঞাত হয়ে যায়। তো ওই জন্য cot 0 এর মান হচ্ছে অসংজ্ঞাত। কেন, কারণ ভূমি বাই লম্ব যখন করব লম্বটা 0 এখানে, আর 0 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে সর্বদা কি হয়, অসংজ্ঞাত। তাহলে এটা গেল। এবারে আমরা 90 ডিগ্রির ব্যাপারটা আসবো, ধরো sin 90 ডিগ্রি বের করব। এক্ষেত্রে দেখো ওই একই রকম কন্ডিশন, শুধু চিত্রটা চেঞ্জ করবে একটু। এটা থিটা হলে আমরা জানি sin থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি। এই কোণটা যত বাড়াবো, বাড়াতে বাড়াতে যদি এখানে আসি তাহলে এই থিটার মানটা একটু বেড়ে গেল, আর এখানে এলে এই থিটার মান বেড়ে গেল, কিন্তু আমার তখন এই যে অতিভুজটা এর থেকে এটা ছোট, আবার এর থেকে এটা ছোট, অতিভুজটা ছোট হতে হতে আসছে, তাহলে এটা সি ডট সি ডবল ডট, অতিভুজটা যখন এবি এর উপরে আসবে
তখন এই কোণটা আমার 90 ডিগ্রি হয়ে যাবে। তখন sin 90 ডিগ্রি সমান লম্ব এবি থাকবে, আর যে অতিভুজটা এই এবি সমান আসবে, তাহলে এবি বাই এবি মানে কি হয়ে যাবে 1। তাহলে sin 90 এর মান আমরা 1 পাচ্ছি। একইভাবে আমরা tan যদি 90 করি, tan 90 মানে লম্ব বাই ভূমি, তা লম্বটা আমার এবি হবে, কিন্তু ভূমিটা কমতে 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 এইখানে যখন এই অতিভুজটা চলে এসেছিল, ভূমিটা তখন কি 0। তো এইটা 0 মানে আমার এটা তখন অসঙ্গত। ক্লিয়ার? তাহলে আমাদের tan 90 এর মান অসঙ্গত। এভাবে cosec 90 sec 90 এভাবে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব। এবারে এত চিত্র থেকে আমাকে যদি বলে জ্যামিতিক পদ্ধতিতে sin 30 ডিগ্রির মান বের করো, তাহলে ওই সমবাহু ত্রিভুজ অঙ্কন করে লম্ব টেনে 60 ডিগ্রির অর্ধেক 30 করবে, দিয়ে বাহু এ ধরে মধ্যমা বা উচ্চতা √3/2a করবে, দিয়ে ওই ত্রিভুজ থেকে sin 30 সমান লম্ব বাই অতিভুজ করে ওইখান থেকে sin 30 এর মান আমরা হাফ পেয়ে যাব। সরাসরি ওইখানে sin 30 ডিগ্রির মান 1 আমরা বসাবো না, ওই চিত্র দিয়ে করব। ক্লিয়ার? তাহলে এই যেটা হলো, এই মানগুলো যদি আমরা চিত্রের মাধ্যমে না পড়ে এমনি মান নির্ণয় করতে বলে, তখন আমরা সরাসরি মুখস্থ রাখবো। মুখস্থ রাখার একটা ট্রিক্স আছে, সেইটা একটু মনে রাখতে পারো। মুখস্থ রাখার ট্রিক্সটা কেমন? সাপোজ এখান থেকে আমি লিখছি, দেখো 0 1 2 3 4 5 বাই 4 পর্যন্ত, 5 হবে না 4, পাঁচটা টোটাল 0 টু 4 পর্যন্ত পরপর সংখ্যাগুলো লিখলাম। প্রতিটাতে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে এইটার মান 0 হয়, এইটার মান ওটাই থাকবে, এটা হাফ হয়ে যাচ্ছে, এটা এটাই থাকবে, আর এটা 1 হচ্ছে। দিয়ে প্রত্যেকটার বর্গমূল করে দেবে। বর্গমূল করে দিলে 0 এর বর্গমূল 0 থাকবে, 1/4 এর বর্গমূল হাফ হবে, এটা 1/√2 হবে, এটা √3/2 হবে, আর এটা 1 হবে। এবারে এইটার সঙ্গে যদি আমরা সাইন নিই, যে এখানে যদি একটা ছক আমরা কমপ্লিট করে নিই, দেখো দিয়ে উপরে এইটা দেখো, এইটা হচ্ছে 0 ডিগ্রি, এইটাকে রাখছি 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান হাফ, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 এর মান এটা, 90 এর মান এটা। সাইনটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, যদি আমরা cos চাই, cos 0 ডিগ্রির মান ঠিক এইটা উল্টো দিক থেকে বসিয়ে দেবে, এটা এই দিক থেকে, তাহলে এটা আসবে 1, তারপরে √3/2, এটা 1/√2, তারপরে এটা হাফ, এটা 0। তাহলে cos যে মানগুলো, cos 0 এর মান, cos 30, cos 45, এই sin আর cos, sin and cos এটা পূরক রিলেশনে থাকে, পূরক সম্পর্কে। এটা ওই আমি ত্রিকোণমিতির যখন বেসিক ফর্মুলা নিয়ে ডিসকাস করেছিল, সেবার পূরক সম্পর্কগুলো বলেছিলাম। কিরকম? এরকমই sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান এটা 60, তো তার মানে sin 60 ডিগ্রি, 90 মাইনাস 30 মানে cos 30, তার মানে sin 60 যা আর cos 30 টাই। তাহলে দেখো sin 60 এর মান যা, cos 30 এর মান তাই, আবার sin 0 এর মান যা, cos 90 এর মান তাই।
মানে পুরো রিলেশনে হয়। ক্লিয়ার? তো ওইরকমই সাইন 30 মান জানলে তা 90 থেকে 30 বাদ দিলে 60, তার মানে cos 60 এর মান সেটাই। এইভাবে মাথায় রাখবে। ক্লিয়ার? আচ্ছা এবারে আসি tan। এই tan থিটা মানে কি বলে, tan থিটা মানে হয় sin থিটা বাই cos থিটা। এই sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা। তাহলে tan 0 এর মান চাইলে sin 0 বাই cos 0, তাহলে sin 0 এর মানটা 0 আর cos 0 এর মানটা 1, তাহলে 0 বাই 1, তাহলে এটা 0 হয়ে যাবে। এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1 বাই √3 হবে। এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, এটা ভাগ করে দিলে √3, আর এটা 1 বাই 0 আনডিফাইন্ড বেস। তার মানে tan এর মানগুলো পেয়ে গেলাম কি কি, 0, 1 বাই √3, 1 √3 অসংজ্ঞাত। এবারে এই যে ট্যানটা, তার সঙ্গে কট ঠিক উল্টো হবে। কটটা পুরো রিলেশন, তো পুরো রিলেশন মানে ঠিক এইটা আসবে অসংজ্ঞাত, এইটা √3, এইটা 1, 1 বাই √3, আর এটা হচ্ছে 0। হলো? তাহলে এই পুরো রিলেশন সাইনের সঙ্গে cos হয়, tan এর সঙ্গে cot হয়। আরেকটা আমরা এরকম সম্পর্ক পাবো, cosec থিটা সমান 1 বাই sin থিটা, আর sec থিটা সমান কি পাবো, 1 বাই cos থিটা। এটা হচ্ছে বিপরীত বা ইনভার্স মানে রেসিপ্রোকাল, অনন্যক, রেসিপ্রোকাল রিলেশন। এটা মানে অনন্যক। এই অনন্যক সম্পর্কের ক্ষেত্রে cosec মানে 1 বাই sin, তাহলে sin থিটা মানে 1 বাই cosec থিটা। তাহলে আমরা যদি cosec 0 চাই, ঠিক 1 বাই sin 0, তাহলে 1 বাই sin 0 মানে 0, তাহলে এটা হচ্ছে অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে cosec 0 অসংজ্ঞাত। তারপরে cosec 30, এটা কি হবে, এটা উল্টে গেলে 2, তারপরে হবে √2, তারপরে হচ্ছে 2 বাই √3 আর 1। এবারে সেকটা আমরা এই cosটা অনন্যক করে উল্টাতে পারি। এটা 1 বাই 1 কি হবে সেকটা, এটা 1 হবে, এইটা হয়ে যাবে 2 বাই √3, তারপরে এটা √2, এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে আবার অসংখ্যাত। এখানে একটা কথা বলি, cosec আর secটা কিন্তু পূরক সম্পর্কে থাকে, তবে এটা যা যা হবে ওটা ঠিক তার উল্টোটাই হবে। তাহলে এই যে মানগুলো পেলাম, এইটা মানের টেবিল হচ্ছে, ছক বা টেবিল। এই ছক বা টেবিলটা মুখস্থ করার দরকার খুব পড়ে না, এইভাবে ওই 0, 1, 2, 4 করে ক্যালকুলেশন করে নিতে পারো। এবারে প্র্যাকটিস করতে করতে আমার মানগুলো মনে থেকে যায় আর কি। ক্লিয়ার? তাহলে এই যে মানগুলো আমরা পেলাম, এই মান দিয়ে এবারে আমি তখন যে 3টে টাইপ বলছিলাম সমাধান করা যায়, তারপরে অ্যাপ্লিকেশন থাকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের উপরে, তারপরে মান নির্ণয়টা থাকতে পারে, তো সেইগুলোর উপরে এবার ডিসকাস করব। ওকে, এটা যতটা বললাম একটু মনে রাখবেন। তাহলে কোণ নির্ণয় জ্যামিতিক উপায় হয়, আর ওই যে 0, 1, 2, 3, 4 করে ভাগ করে 4 দিয়ে যেটা বললাম ওটাও মনে রাখতে পারো। এবার দেখো, এবারে আমরা মান নির্ণয়, এই মান নির্ণয়ের ফরম্যাটটা আমার ষষ্ঠীকে থাকতে পারে অথবা বৃত্তীয় আকারে দিতে পারে। যেমন দেখো, sin 60 ডিগ্রির মান কত চাইতে পারে, বা sin π/3 সমান কত। এই π/3টা হচ্ছে বৃত্তীয় আকার, আর এখানে 60 ডিগ্রি ষষ্ঠীকে। তাহলে sin 60 ডিগ্রির মান কত,
ওই √3/2 বা এটা হচ্ছে √3/2। এবারে দুটো মিলে থাকতে পারে এরকম, ধরো sin π/6 প্লাস cos π/6 সমান কত, তার মানে এটা মানে sin 60 মানে √6 দেয়া আছে, 6 মানে 30, π/6 এর মানে দেখে নেবে, π/6 মানে 180/6, তার মানে কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে sin 30 মান আর এখানে cos ও 30 মান, sin 30 মান কত হয় হাফ, আর cos 30 মান মানে sin 60 মান, sin 60 আর cos 30 এর পূরক সম্পর্ক, তাহলে ওটা √3/2, লসা করলে 2 1 প্লাস √3। তাহলে এইভাবে আমাদের মান নির্ণয় থাকতে পারে, এই মান নির্ণয় একটা ছোটও থাকতে পারে। ক্লিয়ার? এবার এইখান থেকে একটা জিনিস আছে, ধরো একটা সমবাহু ত্রিভুজ নিচ্ছি, দেখো প্রশ্ন, ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, প্রমাণ করো যে এই ধরো এইটা যে কোনো, ধরো এইটা নিচ্ছি, sin বিএডি কোণ সমান cos এবিডি কোণ, এটা প্রমাণ করো। তাহলে এটা আমরা দুটো টাইপে করতে পারি। প্রথমে এই ত্রিভুজ এবিসি এর বি কোণটা 60 ডিগ্রি হবে, কেন? যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজ তাই 60 ডিগ্রি, আর এটা লম্বটা সমদ্বিখণ্ডন করবে, তাহলে এবং বি এর ডি কোণটা কত হবে 30 ডিগ্রি। তাহলে প্রথমে এইটা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড sin বিএডি সমান sin 30 ডিগ্রি মানে হাফ, আর রাইট হ্যান্ড সাইডটা কি cos এবিডি সমান cos 60 ডিগ্রি, এটা মানে হাফ। তা দুটো মান একই বের হচ্ছে, অতএব sin বিএডি কোণ সমান cos এবিডি কোণ, ব্যাস প্রমাণিত। ক্লিয়ার? এভাবে আমরা এগুলো সলভ করতে পারি, বা ডাইরেক্ট পূরক সম্পর্ক দিয়ে করা যায়। পূরক সম্পর্কটা আছে আমার নেক্সট চ্যাপ্টারে, তাই ওইটা অ্যাপ্লাইটা দেখালাম না, এটা মান দিয়ে করলাম, যেহেতু মান নির্ণয় 23.2টা আছে সেটার উপরে দেখালাম। ক্লিয়ার? তাহলে এভাবে আমার পড়তে পারে। তাহলে এগুলো হচ্ছে এই মান নির্ণয় আর কি, প্রমাণ টমান এগুলো থাকবে, বা সরাসরি সরল থাকতে পারে, আর একটা এরকম সমাধান থাকতে পারে। সমাধান কি? একটা एग्जांपल দিচ্ছি, দেখো 2 sin থিটা cos থিটা সমান cos থিটা, এটা যদি বলে সমাধান করো, আচ্ছা এই সমাধান মানে এখান থেকে কিন্তু থিটার মান বের করতে হবে, থিটার মান। এই থিটা সম্পর্কে আমি বলেছিলাম একটা আমাদের কনসেপ্ট চলে আসবে। তো আমাদের ত্রিকোণমিতিক কোণ তো মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আমার মাধ্যমিকের সিলেবাস হচ্ছে 0 to 90, এটাই হবে আমার থিটার মান। আর এই 0 to 90 এখানে থিটার যাবতীয় মান সব পজিটিভ হবে, তার মানে আমাদের যা কিছু মান বেরোবে সব ধনাত্মক মান। ওকে? তাহলে এই সমাধানটা দেওয়ার সময় অবশ্যই এটা লিখে দিতে হতো 0 less than is equal to theta less than 90 ডিগ্রি, মানে এই মধ্যেই থাকতে হবে। আচ্ছা এইটা সমাধান করতে কি দেখো, অনেকে একটা জায়গায় ভুল করে দেয়, সেই ভুলটা কোথায়? সেই ভুলটা আমি ফার্স্টে বলি। ধরো এরকম আছে, দেখো 2x স্কয়ার সমান x, এই 2x স্কয়ারের জায়গায় x * x, এটা x, ধরো x কেটে দিয়ে এখানে 1, তারপরে x সমান হয়তো হাফ,
তাই না? তাহলে এখান থেকে সমাধান করে x এর মান বেরোলো হাফ, বা এই সমাধানটা দেখো 2x² মাইনাস x করে ডান দিকে 0 আর x কমন নিলে 2x - 1 0, দে হয় এটা 0 করে x একটা 0 বেরোবে আর এটা 0 করে x সমান হাফ বেরোবে। তাহলে এখান থেকে x এর কিন্তু দুটি মান পাচ্ছি, এখান থেকে একটি পাচ্ছি। তাহলে এই যেটা কেটে দিলাম x টা, এইটা যদি নট ইকুয়াল টু 0 বলা থাকতো তাহলে আমার একটা মান হতো, কিন্তু কোনো কিছু উল্লেখ না থাকলে এর ঘাত 2 হওয়ার জন্য এখান থেকে দুটো মান বেরোবে। ক্লিয়ার? তাহলে ওই রকমই এক্ষেত্রে দেখো কেউ যদি বোথ সাইডে cos থিটা কেটে দেয়, কাটতে গেলে আমি কি বললাম, এই কন্ডিশন থাকতে হবে, যদি এটার পাশে এরকম লেখা থাকতো যে cos থিটা নট ইকুয়াল টু 0 তাহলে এটা কাটা যেত, অন্যথায় এটা কাটা যাবে না। যেহেতু আমার এটা দেয়া ছিল না তাই এটা কোনো মতেই কাটা যাবে না, কাটলেই ম্যাথটা ভুল হয়ে যাবে। তাই এটা কেমন ভাবে সমাধান করব, এটাকে লেফটে নিয়ে আসছি দেখো। তাহলে 2 sin থিটা cos থিটা মাইনাস cos থিটা সমান 0, और এইখান থেকে cos থিটা যদি কমন নিই 2 sin থিটা মাইনাস 1 সমান 0। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে হয় এটা 0 নতুবা এটা 0। তাহলে হয় cos থিটা সমান যদি 0 করি और cos থিটা, এবারে এখানে আসি cos কতর মান 0 হচ্ছিল, একটু আগে আমি বুঝাচ্ছিলাম যে sin আর cos এর মধ্যে পূরক রিলেশন। তাহলে sin যদি 0 0 হয় তাহলে 0 এর সঙ্গে 90 যোগ করলে 90, তাহলে পূরক, তাহলে cos 90 এর মান 0 হয়। তাহলে এই 0 মানে নিশ্চয়ই কি cos 90 ডিগ্রি। ওকে, cos 90 ডিগ্রি। এবারে এইখান থেকে অতএব থিটার সমান হচ্ছে 90 ডিগ্রি। আগে আমরা 23.1 এ এগুলো কাটা যাবে না আলোচনা করেছিলাম। কেন কাটা যাবে না? কারণ থিটাটা হচ্ছে এটা একটা কোণানুপাত, এটা cos থিটা মানে এটা নয়, cos থিটা মানে cos গুণিতক থিটা নয় যে এটা তুমি কেটে দেবে, বুঝতে পারছো? তাহলে এখানে উভয় পক্ষে আমাদের কম্পেয়ার করে থিটা 90 ডিগ্রি একটা বেরোচ্ছে, নতুবা 2 sin থিটা মাইনাস 1 0, বা এখান থেকে sin থিটা সমান হাফ হয়। এবারে হাফ মানটা আমরা ওই ছক বলেছি তখন হাফ মানে sin 30 ডিগ্রির মান, তা এইটার সমান আমরা sin 30 বলবো, দিয়ে ওই কম্পেয়ার করলে থিটা সমান হচ্ছে আমার 30 ডিগ্রি। ক্লিয়ার? এইভাবে আমরা সমাধান করব। তাহলে এই সমাধানে আমার থিটার দুটো মান আসছে, একটা 90 ডিগ্রি একটা 30 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, তাহলে এই সমাধান সম্পর্কে একটু আলোচনা করে দিলাম। তাহলে এইগুলো জাস্ট একটু মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সম্পর্কে সেখান থেকে সরল অ্যাপ্লিকেশন এগুলো আমরা বুঝলাম। এবার অ্যাপ্লিকেশনের একটা প্রয়োগ দেখো। মনে করো এক ব্যক্তি 250 মিটার লম্বা সুতো দিয়ে 250 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। সাপোজ এটা দেখো, তাহলে এই ক্ষেত্রে মনে করো এ বি সি, এটা হচ্ছে 250 মিটার, আর এটা যদি আমাকে বলে দেয় 30 ডিগ্রি কোণ করে ঘোরাচ্ছে। ঠিক আছে, এইখানে ব্যক্তি আছে সি বিন্দুতে ব্যক্তি, সুতোটা হচ্ছে 250 মিটার, এই এ বিন্দুতে ঘুড়ির অবস্থান। যদি বলা হয় ভূমি থেকে কত উপরে ঘুড়িটা আছে, এবির দৈর্ঘ্য কত, তাহলে এক্ষেত্রে দেখো এই ত্রিভুজ থেকে এটা তো 90, তাহলে এইটা আমার হচ্ছে লম্ব, এইটা অতিভুজ,
তাহলে এই ক্ষেত্রে আমার আসবে sin 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ আসছে আমার কি এসি, और sin 30 এর মান হাফ সমান এবিটা হচ্ছে আমার, ওটা বার করব, এবি লিখছি, এসিটা হচ্ছে 250, অতএব এবিটা আমরা বের করে নেব কত, 125 হয়ে যাচ্ছে। তার মানে এটা ভূমি থেকে 125 মিটার উপরে এটা থাকছে। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো, এইটাকে বলা হয় অ্যাপ্লিকেশন অফ ট্রাইগোনোমেট্রি, মানে ত্রিকোণমিতির প্রয়োগ। এই যে ব্যবহারিক প্রয়োগগুলো, এগুলোর উপরে নির্ভর করে লাস্ট একটা অধ্যায় আছে, বলেছে কি হাইট অ্যান্ড ডিসটেন্স। ক্লিয়ার? তা আমরা কয়েকটা গোটা তিনেক চারেক আমরা ওই টেক্সট বইয়ের কয়েকটি ম্যাথ আলোচনা করে নিই। ওকে, তাহলে এই যতগুলো বললাম এগুলো মাথায় রাখবে। নেক্সট দেখো 23.12, তার আগে এক্সাম্পল একটা আমি উঠাই। দেখো একটা এক্সাম্পল উঠাচ্ছি। এক্সাম্পল বলছে দেখো sin a plus b is equal to 1 এবং cos a minus b is equal to 1 দিয়ে বলছে a greater than b, এখানে a greater than b বলছে, আর এই যে এদের সমষ্টিটা a plus b, ওটা সর্বদা এই 0 ডিগ্রি লেস দ্যান ইজ ইকুয়াল টু এটা 90 ডিগ্রি আছে ব্যাস। দিয়ে এখান থেকে a আর b এর মানটা বার করতে বলছে। তাহলে দেখো এটা এভাবে করতে পারি, sin a plus b, এই 1 এর জায়গায় sin কি 90, কম্পেয়ার করলে আমার a plus b হচ্ছে 90 ডিগ্রি, এটা একটা সমীকরণ। আর এটার থেকে দেখো cos a minus b সমান 1 মানে cos 0 ডিগ্রি হবে, তাহলে এখান থেকে a minus b 0, তাহলে a minus b 0, এটা 2 নম্বর, এটা যোগ করলে 2a সমান 90, তাহলে a সমান 45 ডিগ্রি। আর বিটা এখানে কিন্তু একটা আচ্ছা, এটা 1 ছিল না 0 ছিল, একবার দেখে নিই। আচ্ছা, এরা যেটা কোশ্চেনে লিখেছে a গ্রেটার দেন বিটা, एग्जांपल তুলেছে আমি প্রয়োগ 19 টেক্সট বুক, এখানে বলছি a গ্রেটার দেন b, সরি এটা আমরা ভুল লিখে দিয়েছি। এটা এরকম হতে পারে a গ্রেটার দেন ইজ ইকুয়াল টু b, এটি করবে, কারণ এখান থেকে দেখো আমরা b এর মানটা কত পাচ্ছি, 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি, এখানে a আর b টা কিন্তু সমান হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট ওটা বলতে পারবো না a গ্রেটার দেন b বলে, টেক্সট বুক আছে ওটা ঠিক করে নেবে, ওটা a গ্রেটার দেন b, a গ্রেটার দেন ইকুয়াল। আর একটা দেখো সমাধান আছে বেশ, ওই সমাধানটা আর একবার দেখুন। সমাধান এটা एग्जांपल থেকে উঠাচ্ছি, sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা, 3 sin থিটা প্লাস 2 সমান 0। তাহলে আমরা এমনি বীজগণিতে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 0 এরকম সমাধান করতাম, এটা মিডল টার্ম করলে এটা হতো তো, ঠিক ওই প্রসেসটা এখানে লাগাবো। এই টাইপের ম্যাথ দিলে মাধ্যমিকে এটা বলে দেবে 0 ডিগ্রি লেস দ্যান ইজ ইকুয়াল টু থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 90, এটা বলে দেবে। বা sin স্কয়ার থিটা মাইনাস এটা মিডল টার্ম করলে 2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 2 0, और এখান থেকে sin থিটা কমন নিলে sin থিটা মাইনাস 2, এখান থেকে 1 কমন নিলে sin থিটা মাইনাস 2 0, और এখান থেকে sin থিটা মাইনাস 2 ইনটু sin থিটা মাইনাস 1 0, তো এইটা 0 করে এখান থেকে sin থিটা সমান 2 হচ্ছে, কিন্তু এইটা ক্যান্সেল কেন, কারণ এটি মনে রাখবে মাইনাস 1 লেস দ্যান ইজ ইকুয়াল টু sin থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1,
আর মাধ্যমিকের জন্য 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু sin থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 এই কন্ডিশন। তাহলে এই ক্ষেত্রে sin থিটা 2 তো sin থিটা সর্বোচ্চ মান 1 হয় কিন্তু ওখানে 2 আসছে তাই ওই মানটা আমাদের ধরা যাবে না, এইটা হবে। তাহলে এখান থেকে sin থিটা -1 0, তাহলে sin থিটা 1 মানে sin 90 ডিগ্রি, অতএব থিটাটা হবে এখানে 90 ডিগ্রি। ব্যাস ক্লিয়ার। তো এইভাবে এই সমাধানটা কমপ্লিট করা হবে। নেক্সট আমরা ওই এবারে মোটামুটি যাবতীয় সব বলে দিয়েছি, এবারে নিজেরা প্র্যাকটিস করলে হবে। এখান থেকে বিশেষ টাইপ আর কিছু নেই, শুধু মান নির্ণয়। চারটা বলি, এই কোষে দেখি 23.4 এর দাগ, 23.4। পিকিউআর সমকোণী ত্রিভুজের কিউ 90 ডিগ্রি, পিকিউআর সমকোণী ত্রিভুজের কিউ 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই তো 45 ডিগ্রি চলে আসবে, কারণ দুটো কোণের সমষ্টিও 90 আসবে। পিআর 3√2, পিআরটা হচ্ছে 3√2। তাহলে পিকিউ আর কিউআর, সরি কি বললাম, পিআর 3√2 আর পিকিউ আর কিউআর। আচ্ছা এটা x হলে এটা x হবে, কারণ এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে পিথাগোরাস লাগিয়েও করতে পারি। তাহলে টাইপ 1 এ আমরা এখান থেকে কি বললাম, পিথাগোরাসের অ্যাপ্লাই করতে পারি। কি রকম, এটা x x ধরে, এটা তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার সমান 3√2 তার হোল স্কয়ার, और 2x স্কয়ার সমান 3 থেকে 9 2 18, और x স্কয়ার সমান 9, অতএব x সমান 3। পজিটিভ মান হবে এখানে, বাহু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, কারণ এটা ক্যালকুলেশন করলে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে পজিটিভ মানটা হবে। এবার এই ক্ষেত্রে দেখো x এর মান বেড়ে গেল, তার মানে pq টা কত 3 আর qr টাও 3। আর যেহেতু এটা 23.3 তে আমি এই 2 তে আমি কোণানুপাত নিয়ে আলোচনা করেছি, কোণের মান, তাহলে আমরা সেভাবে যদি প্রয়োগ করি, দেখো এই sin 45 ডিগ্রি সমান pq মানে লম্ব বাই অতিভুজ pr। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো pq টা বার করব আর এটার মান 3√2। তো অতএব এখানে pq বার করতে গেলে 3√2/√2 কেটে গেলে আবার 3, ব্যাস ওই pq টা 3ই আসে। একইভাবে এদিকে যদি sin 45 এটাই করতাম, তাহলে এটা লম্ব হতো, একইভাবে আমার ওই মানটা আমরা পেয়ে যেতাম। ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা আলোচনা করে দিলাম, বাকি সবই একই টাইপ। আচ্ছা 2 এরটা একটু বলে দিই। 2 মানে এই কোষে দেখি 23.2, এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণ সমকোণ, বি কোণটা সমকোণ, আর এই ক্ষেত্রে এটা 30 ডিগ্রি, তাহলে এটা তাহলে 60 ডিগ্রি চলে আসবে। দিয়ে কোশ্চেন করা হচ্ছে বিসি 8, এসি বি কোণ আর বিএসি কোণের মান, এই কোণ আর এই কোণের মান, আর কিছু নেই, দরকার নেই। তাহলে 60 ডিগ্রি কোণ, ও এবিটা দেয়া আছে 8√3, তো এবির মান দেয়া আছে 8√3। আচ্ছা এসিবি কোণ মানে লম্ব বাই ভূমি, তো তাহলে tan 60 ডিগ্রি করছে, tan 60 লম্ব মানে কি 8√3 বাই ভূমি, কেটে গেলে √3। ক্লিয়ার। और tan 60 ডিগ্রি √3, এটা বেরিয়ে গেল, মানে এই মানটা বেরিয়ে গেছে। আমার কত বলেছিল, এসিবি কোণ √3 মানে
আমি কি কোনো গোলমাল করলাম? স্যার এই কোণগুলো দেয়া নেই, এই কোণগুলো বার করতে হবে। তাই এটা আমি ধরছি থিটা, এটা আলফা। তাহলে এটা যদি থিটা করি tan থিটা, এটা মানে tan 60 ডিগ্রি মানে √3, তাহলে থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা বেরিয়ে গেল, ওই কোণের মানটা বেরিয়ে গেল। এসি বি কোণটা আমার কত বেরোলো? এসি বি কোণটা 60 ডিগ্রি, আর বিএসি কোণটা তাহলে কত বেরোবে? বিএসি কোণটা 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রিও করে বের করতে পারি, মানে 30 ডিগ্রি ব্যাস। তাহলে আলফাটা 30 ডিগ্রি এভাবে করে দিতে পারি, বা এই একই রকম সূত্র লাগিয়েও করে দিতে পারি। তাহলে এটা হলো আমার 2। আর বাকিগুলো এমনি মান নির্ণয়, এগুলো নিজেরা ট্রাই করবে। সবগুলো টাইপ মোটামুটি আলোচনা করেছি, এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, এতটাই থাক।